হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলার জন্য বসলাম। সেটা হচ্ছে বাংলাদেশের সমসাময়িক এবং রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য আজকে আপনাদের সামনে আসলাম। আমার চ্যানেলটিকে যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। মূল বিষয়টা বলতে চাচ্ছিলাম, অর্থাৎ বাংলাদেশের যে পেশাজীবী সংগঠনগুলো আছে সেই পেশাজীবী সংগঠনগুলোর নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেহেতু গত 12 ফেব্রুয়ারির 12 তারিখে যেই জাতীয় নির্বাচন ছিল, সেই নির্বাচনের কারণেই অনেকগুলো পেশাজীবী সংগঠনের যে নির্বাচনের শিডিউল ছিল সেটাকে কিন্তু অনেক দিন পিছিয়ে দেওয়া হয়েছে। সেই পিছিয়ে দেওয়া সময়টা হচ্ছে এখন বর্তমানে এপ্রিল মের দিকে চলে আসছে। অর্থাৎ যখন পেশাজীবী সংগঠন যেমন ঢাকা বারে নির্বাচন হয়েছে গত কয়েকদিন আগে, সেটাতেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে আওয়ামী লীগের সমর্থক যারা আইনজীবী আছে তাদেরকে কিন্তু ঢাকা আইনজীবী সমিতিতে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় নাই বিএনপি এবং জামাতের পক্ষ থেকে। বিএনপি এবং জামাত ওই ঢাকা বার অ্যাসোসিয়েশনে নির্বাচন করেছিলেন এবং বিএনপি এককভাবে নিরঙ্কুশ জয়লাভ ওখানে করেছেন। অন্যদিকে চট্টগ্রাম বার ইলেকশনে যেদিন নমিনেশন সাবমিট করা সংগ্রহ করার ধার্য তারিখ ছিল, সেই দিনই কিন্তু যেখানে ফর্ম সংগ্রহ করতে হবে এবং জমা দিতে হবে, নির্বাচন কমিশনের চতুর্দিকে কিন্তু বিএনপিপন্থী যারা আইনজীবী ছিল তারা কিন্তু চতুর্দিকে ঘেরাও করে রেখেছিলেন এবং যেই রুমে, অর্থাৎ চট্টগ্রাম বারের লাইব্রেরিতে ফর্মগুলো জমা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট স্থান ছিল, সেখানে কিন্তু তারা কী করেছেন, অর্থাৎ সমস্ত আইনজীবীরা ওখানে জড়ো হয়ে এই আবদ্ধ অবস্থায় রেখেছিলেন, যেহেতু টাইমটা যাতে পার হয়ে যায়। সে সময়ের মধ্যেই কিন্তু আওয়ামীপন্থী যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু বাহিরে স্লোগান দিচ্ছেন, এই মিছিল করতেছেন এবং মিটিং করতেছেন এবং সাংবাদিকের সাথে কথা বলতেছেন, সংবাদ সম্মেলন করতেছেন। ওখানে আমরা দেখতে পাইছি বারের গত কয়েকবার ইলেকশন করেছিলেন আওয়ামীপন্থী আইনজীবী অনেকেই ছিলেন, তারা কিন্তু বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিলেন। সভাপতি সেক্রেটারি ওরা কিন্তু বক্তব্য দেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু এর পরে দেখতে পেয়েছি যে 2 দিন পরে জামাত ইসলামের জামাতপন্থী যারা আইনজীবী ছিলেন তারা নমিনেশন পেপার সাবমিট করেছেন। 2 দিন পরে কিন্তু দেখা যাচ্ছে যে তাদেরও সবগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। অর্থাৎ সম্পাদকীয় যেই পোস্টগুলো ছিল সভাপতি সেক্রেটারি থেকে শুরু করে সবগুলোই কিন্তু জামাতপন্থী আইনজীবীরা নমিনেশন সাবমিট করেছিলেন, সেগুলো কিন্তু পরবর্তীতে বাতিল করা হয়েছে। এই কারণেই ভবিষ্যতে অন্যান্য বার ইলেকশন হবে এবং সামনে সিটি কর্পোরেশন এবং মেম্বার চেয়ারম্যান ইউপি ইলেকশনগুলো হবে, পৌরসভার ইলেকশনগুলো হবে, সেগুলো কিন্তু এই ধরনের বিশৃঙ্খলাগুলো আমরা দেখতে পাবো, সেরকম কিন্তু অনুমান অনেকেই করতেছেন। যেহেতু যদি বিএনপি যারা আছে তারা যদি এভাবেই এককভাবে আধিপত্য বিস্তার করতে চায়, তখন কিন্তু তাদের দলের জন্য সেটা কিন্তু মঙ্গল বয়ে নিয়ে আসবে না। যেহেতু আওয়ামী লীগ সরকার 17 বছর ক্ষমতা ছিল, কোনো সময় কিন্তু সুপ্রিম কোর্ট বার ছাড়া অন্য কোনো বারে কিন্তু তারা এভাবে আধিপত্য বিস্তার করে নাই এবং চট্টগ্রাম বারের 133 বছরের ইতিহাসে কোনো সময় কিন্তু এই ধরনের ধাক্কি এবং ঘটনাগুলো ঘটে নাই। বিশেষ করে আইনজীবীদের মধ্যে আইনজীবীরা কিন্তু একসাথে স্লোগান দিছে, একসাথে খাওয়ার দাওয়ার খেয়েছে, একসাথে ভোট দিছে। কেউ যদি পরাজয় বরণ করে সেও বারে প্র্যাকটিস করছে, কেউ যদি জয়লাভ করে সেও বারে প্র্যাকটিস করছে। কিন্তু বারের ইলেকশনগুলো হয় যে কিন্তু 1 বছর মেয়াদি। যেহেতু চট্টগ্রাম বারের যে ইলেকশন হয় সেগুলো কিন্তু 1 বছর মেয়াদি। এই বারগুলোতে কিন্তু আওয়ামী লীগ কোনো সময় হস্তক্ষেপ করে নাই। বিএনপি যখন এই ছোটোখাটো বিষয়গুলো নিয়ে হস্তক্ষেপ করতেছে, তাদের বিএনপিপন্থী আইনজীবীরা আওয়ামীপন্থী আইনজীবীদেরকে নমিনেশন সংগ্রহ করা
নমিনেশন পেপার সংগ্রহ করে সাবমিট করতে বাধা দিয়েছেন এবং পরবর্তীতে জামাতপন্থী যারা আইনজীবী ছিলেন তারা কিন্তু তাদের যেই নমিনেশন পেপার সংগ্রহ করেছেন এবং সাবমিট করেছেন সেগুলো কিন্তু বাতিল হয়ে গেছে। ইতিমধ্যে তারা কিন্তু সংবাদ সম্মেলন করে সেই বিষয়টা কিন্তু সবার সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন। পরবর্তীতে এর ফলাফল কিন্তু ভবিষ্যতে চট্টগ্রাম বারের যারা আইনজীবী আছেন তাদের জন্য ভালোই হবে সেটা কিন্তু আমার মনে হচ্ছে না। যেহেতু এই বছর ধাক্কাধাক্কি হয়েছে, পরবর্তী 2 বছর হাতাহাতি হবে, এর পরের বছর মুখ ফাটাবে, দাঁত ফাটাবে, এর পরের বছর হয়তোবা ছুরি রামদানি আসবে, এর পরের বছর হয়তোবা গোলাগুলি শটগান হবে। এইভাবে আস্তে আস্তে বিষয়গুলো বাড়তে থাকবে আমার মনে হচ্ছে। যদি কোনো কারণে এইভাবে এই যে পেশাজীবী সংগঠনগুলোকে, যেহেতু আওয়ামী লীগ একক আধিপত্য বিস্তার করা সত্ত্বেও কিন্তু পেশাজীবী সংগঠনগুলোর উপর কোনো হস্তক্ষেপ করে নাই, বিএনপিপন্থী যারা আছে তাদেরকে কিন্তু এই ট্র্যাডিশনটা মেনে চলা উচিত ছিল বলে অনেক বিশেষজ্ঞরা, অনেক যারা বিজ্ঞ আইনজীবীগণ আছে, সিনিয়র আইনজীবীগণ আছে, তারা কিন্তু মনে করতেছেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।